পৃথিবীর বিশালতম ও জনবহুলতম মহাদেশ এশিয়া পৃথিবীর মোট 3 ভাগ স্থলভাগের 1 ভাগ জুড়ে রয়েছে। এই মহাদেশের প্রায় পুরোটাই উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এশিয়ার উত্তরে রয়েছে উত্তর মহাসাগর ও সুমেরু মহাসাগর, পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর রয়েছে এশিয়ার দক্ষিণে। এছাড়া এশিয়ার দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা এবং পশ্চিম দিকে ভূমধ্যসাগর ও ইউরোপ অবস্থিত। দ্রাঘিমা আর অক্ষাংশের দিক থেকে এশিয়া মহাদেশের অবস্থান হল: দক্ষিণে তিমোর দ্বীপের দক্ষিণ প্রান্ত 9 ডিগ্রি 45 মিনিট দক্ষিণ অক্ষরেখা থেকে উত্তরে 80 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা জেমলেয়ার দ্বীপ পর্যন্ত বিস্তৃত। এই মহাদেশের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য প্রায় 6440 কিলোমিটার। পূর্ব দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে 170 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রাশিয়ার ডেজনিওভা অন্তরীপ থেকে পশ্চিমে 26 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা তুরস্কের বাবা অন্তরীপ পর্যন্ত এশিয়া মহাদেশের মূল খণ্ডের বিস্তার প্রায় 9650 কিলোমিটার। এবার আমরা এশিয়া মহাদেশের ভৌগোলিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। আয়তনে, প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশে এশিয়া এক বৈচিত্র্যময় মহাদেশ। এই মহাদেশের বিভিন্ন ভৌগোলিক গুরুত্বগুলি হল: ক. ভূতাত্ত্বিক বৈচিত্র্য। এই মহাদেশে পৃথিবীর 2টি প্রাচীন ভূখণ্ড অ্যাঙ্গারল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের অবস্থান যেমন দেখা যায়, তেমনি বয়সের নবীন হিমালয় পর্বতমালারও অবস্থান দেখা যায়। আবার সুন্দরবন অঞ্চলের মতো বহু বদ্বীপের গঠন কাজ এখনো চলছে। খ. ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এই মহাদেশে যেমন পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্ট অবস্থিত, তেমনি পৃথিবীর নিম্নতম হ্রদ মরুসাগরও অবস্থিত। এশিয়ার সামুদ্রিক অংশের মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা। এই মহাদেশের একদিকে যেমন রয়েছে পৃথিবীর উচ্চতম মালভূমি পামির ও বৃহত্তম উচ্চতম মালভূমি তিব্বত, তেমনি রয়েছে পৃথিবীর অন্যতম বিশাল সমভূমি সাইবেরিয়া। গ. জলবায়ুর বৈচিত্র্য। এই মহাদেশে যেমন রয়েছে পৃথিবীর অন্যতম শীতলতম স্থান ভারকানায়স্ক, তেমনি রয়েছে অন্যতম উষ্ণতম স্থান জেকোভাওয়াদ। মৌসিনরাম অঞ্চল যেমন পৃথিবীর অন্যতম আর্দ্রতম স্থান, তেমনি পৃথিবীর অন্যতম শুষ্কতম অঞ্চলও, যা আরব উপদ্বীপে রয়েছে, এই মহাদেশে দেখা যায়। ঘ. নদ নদী ও হ্রদের বৈচিত্র্য। এই মহাদেশে তুষার গলা জলে পুষ্ট অসংখ্য দীর্ঘ নদ নদী যেমন প্রবাহিত হয়েছে, তেমনি অতি ক্ষুদ্র ও অন্তর্বাহিনী নদী এই মহাদেশে দেখা যায়। এই মহাদেশে যেমন সুপেয় জলের হ্রদ যেমন বলখাস, উলার প্রভৃতি রয়েছে, তেমনি রয়েছে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ মরুসাগর। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল এই মহাদেশেই অবস্থিত। ঙ. স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য। এই মহাদেশে যেমন পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা, যা সাইবেরিয়ার সরলবর্গীয় বনভূমি, দেখা যায়, তেমনি উদ্ভিদশূন্য মরু অঞ্চল গোবি, শামো প্রভৃতি দেখা যায়। চ. জনবসতি অঞ্চলের বৈচিত্র্য। জনসংখ্যা ও ঘনত্বের দিক দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া যেমন পৃথিবীর সর্বাধিক জনবহুল ঘনবসতিপূর্ণ অঞ্চল, তেমনি সাইবেরিয়া অঞ্চল প্রায় জনহীন। বিভিন্ন নদী উপত্যকাগুলি যেমন সিন্ধু, গঙ্গা, ইয়াংসি প্রভৃতি যেমন প্রাচীন সভ্যতার কেন্দ্রভূমি, তেমনি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার গভীর জঙ্গলের অধিবাসীরা এখনো বন্যজীবন যাপন করে। এত সব ভৌগোলিক বৈচিত্র্যের সঙ্গে রয়েছে উত্তর পূর্ব গোলার্ধের প্রায় কেন্দ্রস্থলে অবস্থানের জন্য সমগ্র পৃথিবীর সঙ্গে সুন্দর যোগাযোগ, সামুদ্রিক
ও উপকূলীয় অবস্থানের জন্য বন্দরের প্রাচুর্য, অবস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির কারণে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, সিঙ্গাপুর প্রভৃতি দেশের অভাবনীয় প্রযুক্তিগত উন্নতি, খনিজ তেল সহ বিভিন্ন ধাতব ও অধাতব খনিজ সম্পদের প্রাচুর্য, বিপুল জনসংখ্যার কারণে সুলভ শ্রমজীবীর প্রাচুর্য, বিভিন্ন শিল্পে ব্যাপক উন্নতি প্রভৃতি। কৃষি, খনিজ, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি সব ক্ষেত্রে এই মহাদেশ তার ভৌগোলিক গুরুত্বের কারণে পাশ্চাত্যের মহাদেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে সক্ষম হচ্ছে। ইয়াংসিকিয়াং হল চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং পৃথিবীর মধ্যে এটি তৃতীয় বৃহত্তম নদী হিসেবেই স্বীকৃত। এর দৈর্ঘ্য ৫,৫২০ কিলোমিটার। তিব্বত মালভূমির চিংহাই প্রদেশের থাঙ্গুলা পর্বতের গোলডানডং শৃঙ্গের দক্ষিণ পশ্চিম ঢালের একটি হিমবাহ হল এই নদীর উৎপত্তি স্থল। এই নদী শেষ পর্যন্ত গিয়ে মিশেছে চীন সাগরে। উৎপত্তি স্থল থেকে নদীর নামগুলি হল যথাক্রমে থুও থুও হি, কিনসা কিয়াং, চুয়াং হো এবং ছাংজিয়াং। আমরা এবার এই নদীর অববাহিকা অঞ্চলের গুরুত্বগুলো দেখে নিই। ইয়াংসিকিয়াং অববাহিকা কয়েকটি ভাগে বিভক্ত, যেমন ১ নম্বর হল পার্বত্য অববাহিকা, দ্বিতীয় ভাগটি হল রেড বেসিন, এটি সেচুয়ান উপত্যকা অঞ্চল। এছাড়াও অন্যান্য ভাগের মধ্যে রয়েছে বৃহৎ গিরিখাত, মধ্য অববাহিকা, নিম্ন অববাহিকা ও বদ্বীপ অঞ্চল। এবার আমরা আলোচনা করব জাপানের শিল্পাঞ্চল সম্পর্কে। জাপান বর্তমানে বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ। সুন্দর ভৌগোলিক অবস্থান আর সর্বাধুনিক প্রযুক্তিবিদ্যার উপর নির্ভর করে এখানকার শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে। সম্পূর্ণ জাপানের শিল্প বলয়টিকে মোট ৭টি ভাগে ভাগ করা হয়। এবার একে একে দেখব এই ৭টি অঞ্চল এবং এখানকার প্রধান প্রধান শিল্পগুলি কি কি। প্রথম শিল্পাঞ্চলটি টোকিও ইয়োকোহামা। এখানে লৌহ ইস্পাত, জাহাজ নির্মাণ, ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, তেল শোধনাগার, রাসায়নিক দ্রব্য, রেশম পশম ও কার্পাস বস্ত্রবয়ন, ইলেকট্রনিক দ্রব্য ইত্যাদি গুরুত্বপূর্ণ শিল্প গড়ে উঠেছে। দ্বিতীয়ত, নাগোয়া শিল্পাঞ্চলে বিমান, মোটরগাড়ি, বয়নশিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি, রেশম ও কার্পাস বয়ন শিল্প, চীনামাটির দ্রব্য প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। ওসাকা, কোবে, কিউটো শিল্পাঞ্চল মূলত বস্ত্রবয়ন, লৌহ ইস্পাত শিল্প, রাসায়নিক দ্রব্য, জাহাজ নির্মাণ প্রভৃতির জন্য বিখ্যাত। অন্যদিকে ইয়াওয়াটা নাগাসাকি শিল্পাঞ্চলে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা ছাড়াও রয়েছে সিমেন্ট, চীনামাটি ও কাচের দ্রব্য, জাহাজ নির্মাণ কারখানা ইত্যাদি। মুরোরান শিল্পাঞ্চলে লৌহ ইস্পাত এবং কানাজাওয়া অঞ্চলে গড়ে উঠেছে রেশম শিল্প। হিরোশিমা ফুকুয়ামা কুরে অঞ্চল জাহাজ, মোটরগাড়ি, ইলেকট্রনিক দ্রব্য, লবণ এবং খাদ্যদ্রব্যের জন্য বিখ্যাত। এবার আমরা আলোচনা করব দক্ষিণ পশ্চিম এশিয়ার তেল উৎপাদক অঞ্চলগুলি সম্পর্কে।
দক্ষিণ পশ্চিম এশিয়া বলতে বোঝায় পশ্চিমে ভূমধ্যসাগর থেকে পূর্বে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে। এই অঞ্চল কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগর দিয়ে ঘেরা। এই অঞ্চলের মধ্যে সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, বাহরিন, কুয়েত ইত্যাদি খনিজ তেল উৎপাদনকারী দেশগুলো রয়েছে। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব ও ইরান বিশেষ উল্লেখযোগ্য। সৌদি আরব এই অঞ্চলের আয়তন 22 লক্ষ বর্গ কিলোমিটার। আরবি ও ইংরেজি ভাষায় এই অঞ্চলের মানুষ কথাবার্তা বলে। আর রিয়াদ এই অঞ্চলের রাজধানী। এই অঞ্চলের মুদ্রার নাম রিয়াল। ইসলাম ধর্ম অবলম্বনকারী এই দেশের জনসংখ্যা প্রায় 2,16,60,000। এই অঞ্চলের প্রধান শিল্প খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও শোধন এবং সিমেন্ট শিল্প। এখানকার প্রধান রপ্তানি দ্রব্য অপরিশোধিত খনিজ তেল। এছাড়া প্রধান উৎপন্ন দ্রব্যের মধ্যে রয়েছে গবাদি পশু, শুকনো ফল, গম, খনিজ তেল ইত্যাদি। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে সৌদি আরবকে 6টি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। এই অঞ্চলগুলি হল মধ্যভাগের মরু অঞ্চল, পশ্চিম দিকের উচ্চ মরু অঞ্চল, পশ্চিম দিকের পাথুরে অঞ্চল, পূর্ব দিকের পাললিক শিলা গঠিত মরুভূমি অঞ্চল, পশ্চিম দিকের সংকীর্ণ উপকূলীয় সমভূমি অঞ্চল এবং মরুদ্যান অঞ্চল। এর মধ্যে মধ্যভাগের মরু অঞ্চলের মাঝখানের অংশটি আগ্নেয় শিলা দিয়ে তৈরি। এই অংশটির নাম নেজেদ। নেজেদের উত্তর অংশের নাম নেফুদ। এছাড়া এই অঞ্চলের মধ্যে রয়েছে রাব আল খালি মরুভূমি। জলবায়ু। সৌদি আরবের জলবায়ু উষ্ণ মরু প্রকৃতির। গ্রীষ্মকালে দিনের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে 9 ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক বৃষ্টিপাত 20 সেন্টিমিটার। এবার আসি ইরান সম্পর্কে। পশ্চিম এশিয়ায় অবস্থিত এই দেশটির আয়তন 16,29,807 বর্গ কিলোমিটার। ইরানের রাজধানী তেহরান হলেও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে আছে ইস্পাহান, নেসেদ, তাবরিজ ইত্যাদি। এই দেশের ভাষা ফার্সি ও আরবি। 73.3% মানুষ এখানে সাক্ষর। ইসলামিক সাধারণতন্ত্রের এই দেশে শিয়া মুসলিমের সংখ্যা 89%, সুন্নি মুসলিম 10% এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারীরা আছেন 1%।
এখানকার প্রধান কৃষিজাত উৎপাদন গম, বার্লি, ধান, চিনি, তামাক, বিট, কার্পাস ও নানান ফল। প্রধান শিল্প উৎপাদন হয় পেট্রোলিয়াম, বস্ত্র, সিমেন্ট, ইস্পাত, তামার জিনিস ও খাদ্যদ্রব্য থেকে। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস ছাড়া এখানকার প্রধান প্রাকৃতিক সম্পদ হল লোহা, তামা, কয়লা, সীসা, দস্তা, ম্যাঙ্গানিজ, ক্রোমাইট, বক্সাইট ও খনিজ লবণ। পেট্রোলিয়াম এখানকার প্রধান রপ্তানি দ্রব্য হলেও প্রধান আমদানি দ্রব্যের মধ্যে রয়েছে যন্ত্রপাতি, সামরিক সাজ সরঞ্জাম, খাদ্যদ্রব্য, ওষুধ ও রাসায়নিক দ্রব্য। এই দেশের মুখ্য বাণিজ্য সহযোগী দেশগুলি হল জাপান, জার্মানি, নেদারল্যান্ড, ব্রিটেন, ইটালি, স্পেন ও তুরস্ক। এই অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য তেল উৎপাদক অঞ্চলগুলি হল মসজিদ ই সুলেমান, আক জারি, লালি, নাফত সামিদ, হলত খেল ইত্যাদি। এর মধ্যে আবাদানে বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত। এবার আসি ইরাক সম্পর্কে। সৌদি আরবের উত্তর ও উত্তর পূর্বে ইরাক অবস্থিত। এর পূর্বে ইরান, দক্ষিণে কুয়েত, পশ্চিমে সিরিয়া ও জর্ডন এবং উত্তরে তুরস্ক অবস্থিত। ইরাকের সর্বশ্রেষ্ঠ খনিজ সম্পদ খনিজ তেল। দেশের উত্তর ও দক্ষিণ অংশে ইরান সীমান্ত বরাবর তেলের খনিগুলি অবস্থিত। কিরকুক, মসুল, জুবেইর, আইন জালেহ, খানাকিন, বসরা, নাফত খানেও প্রভৃতি উল্লেখযোগ্য তেলের খনি। এদেশের বৃহত্তম তেল ক্ষেত্র হল কিরকুক। দাউরা, বাগদাদ ও কিরকুক দেশের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার। দীর্ঘ পাইপলাইনের সাহায্যে উৎপাদিত তেল ভূমধ্যসাগরের তীরে ত্রিপলি, সাইদা প্রভৃতি বন্দরে নিয়ে যাওয়া হয়। এবার আসি কুয়েত সম্পর্কে। সৌদি আরবের পূর্বে পারস্য উপসাগরের উত্তর পশ্চিমে ছোট্ট দেশ কুয়েত অবস্থিত। পৃথিবীর মোট খনিজ তেলের সঞ্চয়ের 16% এই দেশে সঞ্চিত আছে। জনপ্রতি তেল উৎপাদনে এই দেশ পৃথিবীতে শ্রেষ্ঠ স্থানাধিকারী। বুরগান, মাগওয়া, আহমাদি, রাউদাটেইন, সাবরিয়া মিনাগিস, ওয়াফরা, আল বাহরা প্রভৃতি খনিজ তেল উত্তোলনের প্রধান অঞ্চল। বুরগান পৃথিবীর একটি শ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক অঞ্চল। আল কুয়েত খনিজ তেল শোধনের প্রধান কেন্দ্র। দেশে অধিকাংশ অশোধিত খনিজ তেল মিনা আল আহমাদি বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয়। ওমান।
সৌদি আরবের দক্ষিণ পূর্বে আরব সাগর ও ওমান উপসাগরের তীরে ওমান অবস্থিত। খনিজ তেল এই দেশের প্রধান খনিজ সম্পদ। ফাহাদ, ফালুদ, নাহি, চাবা প্রভৃতি প্রধান তেল ক্ষেত্র। ম্যাসকট থেকে জ্যাবাল পর্যন্ত পাইপলাইন বিস্তৃত। ম্যাসকটের নিকট মিনা আল ফাহান দেশের প্রধান তেল শোধনাগার। কাতার। সৌদি আরবের পূর্বে পারস্য উপসাগরের তীরে অবস্থিত কাতার একটি উপদ্বীপ। খনিজ তেল এই দেশের প্রধান খনিজ সম্পদ। জেবেল দুখান, ঈদ আল সার্কি, বুলহানিন, ময়দান, মাহজাম, আল বন্দুক প্রভৃতি এই দেশের প্রধান তেল খনি। বাহরিন। কাতারের উত্তর পশ্চিমে পারস্য উপসাগরে বাহরিন দ্বীপপুঞ্জ অবস্থিত। জাবাল অল দুখান অঞ্চলে অবস্থিত আওয়ালি দেশের প্রধান খনিজ তেল কেন্দ্র। দুখানে তেল শোধনাগার ও পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। জর্ডানের উত্তরে এবং ইরাকের পশ্চিমে সিরিয়া অবস্থিত। জেজিরা অঞ্চলে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরশাহী। সৌদি আরবের পূর্বে পারস্য উপসাগরের তীরে আবুধাবি, দুবাই, শারজা, আজমান, ফুরজাইরাহু, রাস আল খাইমাও ও আল কাইওয়ান এই 7টি আমিরশাহী নিয়ে সংযুক্ত আরব আমিরশাহী গঠিত হয়েছে। খনিজ তেল এই দেশের প্রধান খনিজ সম্পদ। আবুধাবি, দুবাই ও শারজা অঞ্চলে অধিকাংশ তেলের খনিগুলি অবস্থিত। মূল ভূখণ্ডের মোররান, বাবাডোম, বাহাসাও এবং উপকূলীয় দরিয়ায় সাইফ, জাকুন, ফতেই আল বন্দুক প্রভৃতি তেলের খনিগুলি উল্লেখযোগ্য।